ওং নমঃ শিবায়। নমস্কার দর্শক বন্ধুগণ, আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করতে চলেছি। কর্কট রাশি খুবই গুরুত্বপূর্ণ। এবার সেই ভাগ্যে সেই সোনা ফলার মতো সময় কিন্তু ঘটতে চলেছে। আগামী অক্টোবর মাস আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদম সেই সুবর্ণ সুযোগটা কিন্তু এই মাসে থাকতে চলেছে, যা গত কয়েক বছরের মধ্যেও কিন্তু এরকম সুযোগ কিন্তু আপনাদের জন্য আসেনি। গ্রহ গোচরের উপস্থিতি যা আপনাকে ফল পেতে দিতে চলেছে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চলুন ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করব আপনাদের কর্কট রাশি জাতক জাতিকাদের আগামী অক্টোবর মাস কেমন যেতে চলেছে 2024 সাল। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, আপনারা অবশ্যই লাস্ট অবধি দেখবেন। আপনার ভাগ্য, কেরিয়ার, পড়াশোনা, চাকরি, পার্সোনাল লাইফ, বিবাহিত জীবন, প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা এক এক করে ডিটেলস আলোচনা করে দেবো। বেশ কিছু সুখবর আপনার জন্য থাকতে চলেছে। কয়েকটা ব্যাপারে আপনাদের কিছু সাবধানতা অবলম্বন করতে হবে, তো সেটা নিয়ে আমরা আলোচনা করছি। তো চলুন ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, ভিডিওর শুরুতে আপনারা অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন জয় শনিদেবের জয় এবং অথবা ওং নমঃ শিবায়। মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনাদের উপর সর্বদা ছিল, আছে এবং থাকবে। কর্কট রাশি, রাশিচক্রের চতুর্থ রাশি কর্কট রাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমে যদি আমরা আলোচনা করে দিই আপনাদের নবগ্রহের উপস্থিতি। মঙ্গল আপনার দ্বাদশ ঘরে উপস্থিত। আপনার রাশির অধিপতি হচ্ছে স্বয়ং চন্দ্রদেব। সূর্য, বুধ, কেতু আপনার তৃতীয় ঘরে রয়েছে। চতুর্থ ঘরে রয়েছে শুক্র, আপনার অষ্টম ঘরে শনিদেব, আর নবম ঘরে রাহু, আর একাদশ ঘরে বৃহস্পতি। এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে অক্টোবর মাসে 3টি গ্রহের রাশি পরিবর্তন রয়েছে। মঙ্গলের রাশি পরিবর্তন হবে, শুক্রের রাশি পরিবর্তন হবে, আর সূর্যের রাশি পরিবর্তন হবে। বুধ আপনার রাশি থেকে কিন্তু উপস্থিত থাকবে চতুর্থ ঘরে অক্টোবর মাসে, কিন্তু এটা ঘটার সম্ভাবনা থাকতে চলেছে। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। দেখুন, সর্বপ্রথমে যদি আমরা আলোচনা করে দিই স্বয়ং সূর্যদেব আপনাকে কি কি ফল দিতে চলেছে। সূর্যদেব এখন তৃতীয় ঘরে কেতুর সঙ্গে উপস্থিত, গ্রহণ যোগ তৈরি করছে, যা কিন্তু জ্যোতিষশাস্ত্রে কিন্তু খুব একটা ভালো বিষয় নয়। জ্যোতিষশাস্ত্রে গ্রহণযোগকে কিন্তু অশুভ বলে মানা হয়ে থাকে, যার কারণে কয়েকটা ব্যাপারে আপনাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। কিছু ক্ষেত্রে উন্নতিও দিতে চলেছে। প্রথমত হচ্ছে আপনাদের কোনো নতুন ডিল ফাইনাল হতে পারে, নতুন কোনো কন্ট্রাক্ট হতে পারে, কিন্তু হ্যাঁ সেইখানটায় কিছু সতর্কতা অবলম্বন আপনাকে করতে হবে। খুবই বুঝে শুনে চলবেন, সমস্ত কাগজপত্র পড়ে তারপরে কিন্তু সই সাক্ষাৎ করবেন। ভাই বোনদের মধ্যে ঝগড়া বিবাদ হতে পারে, এটা একটু আপনারা একটু ধ্যান রাখবেন। কেস কাচারি এরকম কিছু সমস্যা ভোগান্তি আপনাদেরকে দিলেও দিতে পারে, এটা একটু আপনারা খেয়াল রাখবেন। সূর্যদেবের দৃষ্টি একদম ভাগ্যের ঘরে পড়ছে। ভাগ্য রিলেটেড কিছু ক্ষেত্রে আপনার অর্জন, কিছু উন্নতি থাকতে চলেছে, সেটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করছি। পরবর্তী যে গুরুত্বপূর্ণ রেজাল্ট আপনার সঙ্গে ঘটতে চলেছে যে কি আপনার কর্মস্থান কেমন থাকবে। দেখুন, এই মাসে খুবই গুরুত্বপূর্ণ যে কি বৃহস্পতি বক্রী অবস্থায় চলে যাবে। বৃহস্পতির যেই বক্রী অবস্থা আপনার জন্য কিন্তু অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ প্রভাব দিতে চলেছে, কারণ বৃহস্পতির বক্রী অবস্থা মানে আপনার দশম ঘরে, অতএব আপনার কর্মস্থানে বৃহস্পতিদেব বক্রী প্রভাব দিতে চলেছে। আর এই যে এখানে বৃহস্পতিদেব লাভের স্থানে অবস্থান করছে, যার জন্য আপনার বৃহস্পতি হচ্ছে আপনার ভাগ্যাধীশ, মানে ভাগ্যের অধিপতি। সে এখন লাভের স্থানে রয়েছে, অতএব ভাগ্যের লাভ কিন্তু অত্যন্ত রয়েছে। তবে রাহু উপস্থিত আপনার ভাগ্যের ঘরে, তাই কখনো কখনো বাধা বিপত্তি থাকবে। অতএব কখনো বাধা কখনো লাভ। আবার কোনো কোনো ক্ষেত্রে এমনটাও হতে পারে যে কি আপনার কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো কাজ একটু দেরি করে আপনাকে সফলতা দেবে, দেরি করে আপনাকে লাভ দেবে, তবে অবশ্যই পাবেন। এই সময়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা বৃহস্পতিদেব 9 অক্টোবর বক্রী অবস্থায় চলে যাবে, 4 ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু অবস্থান করবে। তো সেটা নিয়ে আমরা গুরুত্বপূর্ণ পরে আরেকটা ভিডিও নিয়ে আসবো ডিটেলসে, যে কি বৃহস্পতি আপনার কোন কোন ক্ষেত্রে কি কি ফল দিতে চলেছে বক্রী অবস্থায় গিয়ে, সেটা আমরা পরে আলোচনা করে নেব। পরবর্তী যে গুরুত্বপূর্ণ ফলটি আপনারা পেতে চলেছেন যে কি হচ্ছে মঙ্গলদেব আপনার দ্বাদশ ঘরে উপস্থিত, যা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গায় কিন্তু উপস্থিত মঙ্গলদেব। এখানে কিছুটা নেগেটিভ কিছুটা পজিটিভ আপনাদের কিন্তু প্রভাব দিতে চলেছে। প্রথমত হচ্ছে মঙ্গল হচ্ছে আপনার কর্মের অধিপতি। মঙ্গলদেব এখন 12th হাউসে, বৃহস্পতি এখন মঙ্গলের নক্ষত্রে মৃগশিরা নক্ষত্রে উপস্থিত, তারপরে আবার বক্রী প্রভাব হয়ে
আপনার কর্মস্থানের ফল প্রদান করবে। অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ফল কিন্তু আপনারা পাবেন, যে কি আপনার কর্মক্ষেত্রে আপনার মাইন্ড সুইংয়ের একটা ব্যাপার তো রয়েছে। কখনো কখনো আপনার মন একটু ডাইভার্ট হবে, কেননা শুক্রের দৃষ্টি থাকতে চলেছে, তারপরে বুধের দৃষ্টি থাকবে, সূর্যদেবের দৃষ্টি থাকতে চলেছে যখন রাশি পরিবর্তন করবে। অতএব সূর্যদেব 13 তারিখ রাশি পরিবর্তন করে 17 তারিখ রাশি পরিবর্তন করে আপনার চতুর্থ ঘরে আসবে। তারপরে শুক্র এখান থেকে অবশ্য 13 তারিখ রাশি পরিবর্তন করে আপনার পঞ্চম ঘরে চলে যাবে। তবে বুধ সূর্যের উপস্থিতি কিন্তু এখানে থাকতে চলেছে, তাদের দৃষ্টি কিন্তু আপনার কর্মস্থানে পড়বে। অতএব কখনো কখনো একটা মাইন্ড সুইংয়ের ব্যাপার থাকবে, কিন্তু ওভারঅল আপনার কর্মক্ষেত্রে একটা ভালো পজিটিভ সময় কাটতে চলেছে বা পজিটিভ কিছু ঘটার সম্ভাবনা থাকবে। নতুন কোনো কাজের সুযোগ পর্যন্ত আপনি পেতে পারেন। আর আপনার কর্মস্থান থেকে অত্যন্ত ভালো লাভ হওয়ার সম্ভাবনা থাকবে, কারণ হচ্ছে বৃহস্পতিদেব এখন লাভের স্থানে উপস্থিত রয়েছে, যার কারণে কিন্তু আপনি বেশ কিছু মনের ইচ্ছে পূরণ করতে পারবেন। আপনার মন মতো কিছু কাজ কমপ্লিট হওয়ার সম্ভাবনা বেশ ভালো থাকতে চলেছে। আর মঙ্গল 20 তারিখ, অতএব অক্টোবর মাসের 20 তারিখ মঙ্গল রাশি পরিবর্তন করে আপনার লগ্নের ঘরে, অতএব আপনার রাশিতে উপস্থিত হবে। তখন আপনার সপ্তম ঘরে দৃষ্টি রাখবে, অতএব ব্যবসা স্থানে কিছুটা ভালো প্রভাব কিন্তু আপনাকে দেবে। তারপরে এবারে গুরুত্বপূর্ণ আলোচনা, যে কি আপনার স্বাস্থ্য রিলেটেড যদি কথা বলে নিই, কিছুটা আপনাদের ধ্যান রাখতেই হবে। খাওয়া দাওয়াতে বিশেষ ধ্যান রাখবেন। আর কিছুটা শরীর খারাপ, জ্বর, সর্দি কাশি, ঠান্ডা লাগা, স্টমাক রিলেটেড কিছু সমস্যা ভোগান্তি দিতে পারে। এমনকি আপনাদের যেটা হচ্ছে যে কি আপনার পরিবারে কেউ অসুস্থ হতে পারে, আপনাকে একটু খরচপাতি বেশি করতে হচ্ছে, এমনটা কিন্তু সম্ভাবনা কিন্তু থাকবে। তাই এটা আপনারা একটু দেখে চলার চেষ্টা করবেন। পরবর্তী গুরুত্বপূর্ণ আলোচনা, যে কি রাহু আপনার ভাগ্যের স্থানে রয়েছে। এর আগেও আমরা আলোচনা করেছি যে কি আপনার ভাগ্য ভালো থাকবে, ভাগ্য পজিটিভ দিকে রয়েছে। তবে রাহু সেখানে মাঝে মধ্যে অর্জন একটুখানি সমস্যা তৈরি করবে। তাহলে খুব বেশি চিন্তা করার কারণ নেই, একটু ধৈর্য ধরুন, আপনাদের সব কিছু ঠিকঠাকভাবে হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এরপরে আলোচনা করছি যে কি পরবর্তী যে গুরুত্বপূর্ণ, যে কি আপনাদের পড়াশোনা কেমন থাকবে, প্রেম জীবন কেমন থাকবে, বিবাহিত জীবন কেমন থাকতে চলেছে। শনিদেব এখন আপনার অষ্টম ঘরে উপস্থিত, আর শনির ঢাইয়া চলছে, উপরন্তু শনির বক্রি অবস্থায় রয়েছে। এখন শনি একটু কমজোর অবস্থায় থাকার জন্য আপনাদের কোনো কোনো ক্ষেত্রে আপনার পার্টনারের হেলথ ইস্যু হতে পারে, পার্টনারের মধ্যে একটু ডোমিনেটিং একটু রাগী ব্যাপারটা থাকবে, ছোট ছোট কথায় রেগে যাওয়ার একটা বিষয় সম্ভাবনা থাকতে চলেছে, যা আপনার বিবাহিত জীবনকে একটুখানি প্রভাবিত তো করছে। আপনার বিবাহিত জীবনে কখনো প্রেম ভালো থাকছে, আবার কখনো কখনো একটু ঝগড়াঝাটিও হয়ে যাচ্ছে, এমনটা থাকবে। ওভারঅল তেমন কোনো বিশেষ পরিবর্তন নেই, এরকমটাই চলবে। প্রেম সম্পর্ক আপাতত ঠিকঠাক, প্রেমের জায়গাটায় আপনাদের বেশ ভালো থাকবে বলা যেতে পারে। মঙ্গলের দৃষ্টি যতদিন থাকছে, অতএব মঙ্গল 20 তারিখ পর্যন্ত আপনার 12th হাউসে থাকবে, যার কারণে কিন্তু মাঝে মধ্যে কখনো কখনো আপনার ভিতরে একটু রাগী নেচার বা আপনার পার্টনারের ভিতরে রাগী নেচার ভাবটা কিন্তু থাকবে, ঝগড়াঝাটি একটু হতে পারে, এটা একটু আপনারা দেখে চলবেন। আর পড়াশোনার জায়গায় খুব ভালো রয়েছে, পড়াশোনার ক্ষেত্রে আপনাদের বিদেশ যাওয়ার সুযোগ পর্যন্ত থাকতে চলেছে। পড়াশোনা যারা বিদেশ যেতে চাইছেন তাদের জন্য খুবই ভালো। এমনি পড়াশোনায় মনোযোগ মাঝে মধ্যে একটু ডাইভার্ট হবে, বাট থাকবে, পড়াশোনা আপনার অনেকটা বেটার যাবে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে একটা বেশ মাধুরতা বেশ ভালো থাকতে চলেছে 13 তারিখের পরে, যখন শুক্র পঞ্চম ঘরে উপস্থিত হবে, তখন কিন্তু একটু প্রেমের ব্যাপারটাকে বেশ ভালো হতে লক্ষ্য করা যাবে। আর আপনাদের প্রপার্টি, গাড়ি কেনার কিছু প্ল্যানিংও আপনাদের হওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো থাকতে চলেছে, যার জন্য কিন্তু বেশ একটা ভালো দিন, ভালো মাস কাটতে চলেছে আপনাদের জন্য। বেশ কয়েকটা ব্যাপারে আপনাদেরকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, যেটা হচ্ছে রাস্তাঘাটে চলাফেরায় সাবধানতা অবলম্বন করবেন, বিবাহিত জীবনে একটু ধ্যান রাখবেন, প্রেম সম্পর্কেও একটু ধ্যান রাখবেন, খরচপাতি একটু কন্ট্রোলে আনবেন। এগুলো আপনারা একটুখানি দেখে চলতে পারলেই হবে। জমি জায়গা রিলেটেড যেন ঝগড়াঝাটি না হয় খেয়াল রাখবেন, ভাই বোনদের সঙ্গে বুঝে চলবেন। আর খাওয়া দাওয়াতে অবশ্যই আপনার স্বাস্থ্যের দিকটা গুরুত্ব রাখবেন। তো উপাচার হিসাবে আপনারা কয়েকটা জিনিস ফলো আপ করতে পারেন, যেটা হচ্ছে আপনারা অবশ্যই শনিদেবের মন্ত্র জপ করতে পারেন, শনিদেবের পুজো করতে পারেন, এটা আপনার জন্য অত্যন্ত জরুরি। মঙ্গলকে ভালো রাখতে আপনারা কিছু দান ধ্যান করতে পারেন, আপনি কিছু মিষ্টি জিনিস দান করাতে পারেন, খাওয়াতে পারেন, পশু পাখিদের খাওয়াবেন, অত্যন্ত কিন্তু শুভ ফল আপনারা পেয়ে যাবেন। তো এই ছিল আলোচনা কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য কেমন
লাগলো ভিডিও অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য।